এই যে দেখুন যারা নামাবলী গায়ে দিয়ে আছেন, ওইতে নাম লেখা আছে কোন রঙে? লাল রঙে। এই হলো সেই পরম ভক্ত মা সরমার একটু আঁচল। আর তরণীর রক্তে দিয়ে লেখা হলো রাম নাম, তার জন্য এর নাম হলো রামাবলী। আর এক টুকরো আঁচল রথের উপরে উড়িতে লাগিল, প্রভু রাম কহে এই টুকরো জগতে উত্তরী হলো। এই যে আপনারা পড়ে আছেন উত্তরী, এ কোনো সাধারণ কিছু নয়। এ হলো সেই কৃষ্ণ ভক্ত মা সরমার শাড়ির আঁচল। এক টুকরো হলো নামাবলী, আর যেই টুকরো রথের উপরে উঠছিল সেই টুকরো হলো উত্তরী। ভগবান রামচন্দ্র বললেন, এই উত্তরী আর নামাবলী ছাড়া কেউ যদি ভাগবত রাম কথা শুনে কোনো কাজে লাগিবে না তা বলে সব পুরাণে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। রাবণ বলছে, বিভীষণ আর ভয় নাই, এমন সন্তান আমাদের বংশে জন্মেছে, আমরা 14 কুল এই সন্তানের জন্য উদ্ধার হয়ে যাব। আমার ছেলেটার নাম কি? জোরে বলুন। তরণী। নাম কি? বিভীষণের ছেলের নাম হলো তরণী। বিভীষণের একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম তরণী আর মেয়ের নাম হলো কলা। হ্যাঁ, তো এই তরণী বিভীষণের পুত্র। দিনের তরণীর বয়স এখন 6 বছর। কয় বছর মায়েরা? 6 বছরে পরম ভক্ত তরণী সে। প্রতিদিন মা বাবা, মা সরমা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনে, আর ভিক্ষা করে এনে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে তারা প্রসাদ পায়। তরণী সেন মনে মনে ভাবে, মা যখন গোবিন্দ মন্দিরে ভগবানের ভোগ দেয়, সাক্ষাৎ গোবিন্দ বোধহয় ওই ভোগের অন্ন গ্রহণ করে। তাই তরণীর মনে বড় সাধ, একদিন আমি যদি ভগবানকে নিজের হাতে সেবা করাতে পারতাম, একদিন আমি যদি ভগবানকে নিজের হাতে সেবা করাতে পারতাম, আমার এই জীবনটা ধন্য হতো। তাই ছোট্ট তরণী যখন ছোট্ট তরণী মা ভোগ লাগায়, ছোট্ট তরণী ওই ভোগ মন্দিরের পাশে বসে বসে কাঁদে। একদিন মা বলছে, তরণী তুই প্রতিদিন এই ভোগ মন্দিরের পাশে বসে বসে কাঁদিস কেন? তরণী সেন বলছে, মাগো আমারও না মনে খুব চায় তুমি যেমন করে যত্ন করে তোমার ভগবানকে খাওয়াও, আমার মনেও চায় কি জানো, আমিও একবার ওই ভগবানকে নিজের হাতে সেবা করাই। ওমা তুমি যে ওই প্রতিদিন দাও, প্রভু শ্রীরামকে প্রতিদিন যে সেবা দাও, প্রভু শ্রীরাম প্রতিদিন এসে সেবা করে, তাকে দেখতে কেমন মা? কেমন করে সে সেবা করে, কিভাবে সে বসে? ছেলের ভক্তি দেখে মায়ের দুটি নয়নে জল। মা বলছে, ও বাবা তাহলে তুই একটা কাজ কর, আজকের ভোগটা তুই ভগবানকে দিয়ে দে। ছেলে বলছে, মা আমি তো কোনো মন্ত্র জানি না, আমি তো ছোট, তোমরা ভগবানের ভোগ দাও, ভোগ দিতে হলে কত মন্ত্র পড়া লাগে, আমি তো কোনো মন্ত্র পারি না, আমি কি করে ভগবানের ভোগ দেব মা?
মা বলছে, শোন বাবা, তুই কি জানিস না? ছেলে বলে, আমি কোনো মন্তর জানি না। মা বলছে, ওই কথাটা একটু বারবার বল তো। ছেলে বারবার বলছে, মন্তর 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 মন্তর। মন, তোর মন দিয়ে তুই ভগবানকে যা দিবি তার নামই মন্তর। ওই কঠিন কঠিন মন্তর দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তোর মন দিয়ে তুই ভগবানকে যা দিবি সেটার নামই মন্তর, সেই ভগবান গ্রহণ করবে। যা বাবা, এক মনে আজ তুই গিয়ে তোর প্রভুকে ভোগ দে। তোর মন্তর দিয়ে, তোর মন দিয়ে তুই দে, দেখবি ঠিক গ্রহণ করবে। 6 বছরের তরুণী এক মনে সেই ভোগের থালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। বলে, প্রভু, আমি ওই মন্ত্রতন্ত্র জানি না। আমার মা বলেছে মন দিয়ে, তোর মন দিয়ে যা দিবি তাই নাকি মন্তর। তো আজ আমার মন দিয়ে তোমায় এই নিবেদন করেছি, তুমি একবার এসো। ও আমার কাঙালের ঠাকুর শ্রীরাম, ভক্ত ডাকলে নাকি তুমি থাকতে পারো না? তাহলে আজ একবার ভক্তের ডাকে সাড়া দিয়ে এসে সেবা করো। রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। রাম জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। প্রতিদিন বিভীষণ রামায়ণ পাঠ করে, তরুণী সেন শ্রবণ করে। আজ বিভীষণ শ্রীরামের বিগ্রহের কাছে গিয়ে কাঁদছে আর বলছে, প্রভু, তুমি কেমন দেখতে আমি জানি না, শুনেছি তোমার দয়ার কোনো অন্ত নাই। শবর রাজার কন্যা ছিল বীর শবরী। বীর শবরী মা, ভক্ত কাকে বলে শিখে যান, হরি বল। ভক্ত কাকে বলে? শবর নামে এক রাজা ছিল, তার কন্যা ছিল শবরী। শবর রাজার কন্যা বলেন নাম শবরী। শবরীর বিবাহ হবে, বিবাহ হবে, তার জন্য হাজার হাজার প্রাণী, পশুদেরকে আনা হয়েছে। বিয়ে মানেই তো বর্তমান সময়ে হাজার হাজার প্রাণকে বলি দেয়া। বিয়ে মানেই হাজার হাজার প্রাণকে বলি দেয়া, প্রাণ কেড়ে নেয়া। শবরীর এটা আজকের নয়, এটা রামায়ণেও পাওয়া যায়। শবর রাজা তার মেয়ে শবরীকে বিবাহ দেবে, বিয়েতে মাংস খাওয়াবে, তার জন্য হাজার হাজার প্রাণী এনেছে, ওদেরকে কাটবে। এ মহা মহা অপরাধ। শবরী বাবাকে জিজ্ঞেস করছে, বাবা, ওই জঙ্গলের ভিতরে ওই প্রাণীগুলো অমন চিৎকার করছে কেন? ওদের কে বেঁধে রেখেছে? শবর রাজা বলছে, মা, তোর তো পরশুদিনকে বিয়ে, ওই বিয়েতে তো খাওয়াতে হবে সবাইকে, তার জন্য ওই প্রাণীগুলোকে ধরে এনেছি, ওদের মাংস খাওয়াতে হবে। শবরী শুনে দুই নয়ন থেকে জল ঝরছে। কি বলো? আমার মতো একটা পাপীর জন্য এতগুলো এতগুলো প্রাণীর জীবন নেবে? বিবাহ তো মানে একটা সুখের বন্ধন। বলে, আমার সুখের জন্য এতগুলো প্রাণীর জীবন কেড়ে নিবে? রাত্রবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ল, যেই যেই দাঁটা দিয়ে ওই প্রাণীগুলোকে কাটা হবে, সেই দাঁটা নিয়ে রাত্রবেলায় শবরী বের হয়ে যেই প্রাণীগুলো তার বাবা বেঁধে রেখেছিল সব প্রাণীর দড়ি কেটে দিল। সব প্রাণীর দড়ি কেটে দিয়েছে। যা, তোরা নিরীহ প্রাণী, আমার মতো মহাপাপীর বিবাহের জন্যে এতগুলো প্রাণীর প্রাণ যাবে, তা কিছুতেই হতে পারে না। সব প্রাণীর গলায় বাঁধন দড়ি কেটে দিল। যা, বনের পশু, তোরা বনে চলে যা, তোরা আনন্দে থাক। সবাইকে ছেড়ে দিলেন শবরী। কিছুক্ষণ পর মনে মনে ভাবল, এদের তো ছেড়ে দিলাম, এদেরকে তো আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি যদি এইখানে থাকি,
কালকে বাদে পরশুদিন আমার বিবাহ, আমার বাবা আমার বিয়ে ঠিক দেবে, এদেরকে তো ছেড়ে দিলাম। আমার বাবা সবর জাতি, পরশুদিনকে ঠিক আবার প্রাণী ধরে নিয়ে আসবে, আবার আমার বিয়েতে এতগুলো প্রাণীকে হত্যা করা হবে। সবরই মনে মনে বললেন, তার থেকে আমি বিয়েই করব না। যেই বিয়েতে এতগুলো প্রাণী হত্যা হয়, দরকার নেই, আমি আর বিয়েই করব না। সবরই সেই দিন রাত্রে পিতামাতাকে ত্যাগ করে জঙ্গলের দিকে চললেন। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ঋষ্যমুখ পর্বতের পাদদেশে বাস করতেন পরম ভক্ত পরম ঋষি মাতঙ্গ। এই ঋষ্যমুখ পর্বতের নিচে ঋষি মাতঙ্গ বাস করতেন। সবরই গিয়ে মাতঙ্গ ঋষির চরণে শরণাপন্ন হন, মাতঙ্গ ঋষির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। মাতঙ্গ ঋষি বলছে, মা তুই এই বনে কেন এসেছিস? তুই এই রূপ জৈবন এই নিয়ে কেন এসেছিস? সবরই বলছে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, ওই বিয়েতে নাকি মাংস না খাওয়ালে নাকি লোক আসবে না, তার জন্যে আমি চলে এসেছি। ও গুরুদেব, ওই অখাদ্য না খাওয়ালে নাকি কেউ আসবে না আমার বিয়ে, তার জন্যে বিয়ে রেখে আমি চলে এসেছি, আমাকে গ্রহণ করবেন গুরুদেব? ঋষি মাতঙ্গ বলছে, ধন্য মা, তুই এই আশ্রমেই থাক। মাতঙ্গ ঋষি সেখানে সবরীর জন্য এক পর্ণকুটির নির্মাণ করে দেয়, আর সেই পর্ণকুটিরে সবরী থাকতে লাগলেন, গুরু সেবা করতে লাগলেন। গুরু সেবা করতে করতে একদিন মাতঙ্গ ঋষি দেহত্যাগ করবেন। সবরীকে ডেকে বলছে, সবরী আমার দেহত্যাগ করার সময় হয়েছে। সবরী বলছে, গুরুদেব আপনি যদি দেহত্যাগ করেন আমি কার কাছে থাকব? গুরুদেব বলছে, চিন্তা করিস না, আমি যে তোকে রাম মন্ত্র দিয়ে গেছি, তুই সেই রামের নাম জপ কর, একদিন তোর কাছে প্রভু শ্রীরাম আসবে। তুই যে ত্যাগ করেছিস সবরী, জীব হত্যা হবে বলে নিজের জীবনের বিবাহ সুখ ত্যাগ করে দিলি, তোর কাছে একদিন রাম আসবে। তুই রামের জন্য প্রতিদিন ফল কুড়াস, তুই রামের জন্য প্রতিদিন ফল আনবি, আর রাম যেই এই রাস্তা দিয়ে আসবে প্রতিদিন এই রাস্তাটাকে তুই সাজিয়ে রাখবি। মা সবরী, গুরুদেব দেহত্যাগ করলেন, গুরুবাক্য পালন করে মাতা সবরী, গুরুদেব বলেছে এই রাস্তা দিয়ে প্রভু রাম আসবে, মা সবরী নয়নের জল দিয়ে সেই রাস্তাটাকে ধৌত করতেন। বন থেকে পুষ্প এনে তারপরে রাস্তাটাকে সাজাতেন, আর প্রতিদিন বন থেকে মিষ্টি মিষ্টি ফল, কত ফল বনে, মিষ্টি মিষ্টি ফলটা বেছে বেছে আনতেন। প্রত্যেকটা ফল তুলে এক কামড় খেতেন, যেটা মিষ্টি সেটা রামের নামে রেখে দিতেন। প্রতিদিন রাস্তাটাকে নয়নের জল দিয়ে ধুয়ে ফুল দিয়ে সাজিয়ে দিতেন মা সবরী। প্রভু তুমি আসবে, আমার গুরুদেব বলেছে তুমি আসবে। 90 বছর ধরে রাস্তা সাজালো। কয় বছর? 90 বছরে কটা দিন বুঝতে পারে? জৈবন কাল থেকে 90 বছর ধরে প্রতিদিন সবরী ফুল দিয়ে রাস্তা সাজায়। প্রতিদিন রামচন্দ্রের জন্য ভগবানের 8 বার ভোগ হয়। কয়বার ভোগ? 8 বার ভগবানের সেবার জন্য যে ফল লাগে বন থেকে কুড়িয়ে এনে রেখে দেয়। যদি বাল্যভোগে প্রভু আসে, যদি দুপুর বেলায় আসে, যদি বৈকালিতে আসে, তাই প্রত্যেক বেলায় বেলায় ফল আনে। যদি এই বিকেলের সময় আসে তখন কি দেব? প্রত্যেক বেলায় বেলায় ফল এনে জমা করে। একদিন কাঁদছে, 90 বছর হয়ে গেলে তো সবাই বলছে এই সবরী কোনদিন রাম আসবে না, কার জন্য পথ সাজাচ্ছিস? আসবে না, 90 বছর ধরে তো পথ সাজালি, এলো না তো। সবরী বলছে আমার গুরু বিদায় বেলায় বলে গেছে আসবে।
সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজ ভূমিবাস। গুরুদেব বলেছে রাম আসবে, সত্য জ্ঞানে সবরই মেনে নিলেন রাম আসবেই আসবে। 90 বছর ধরে পথ সাজায়, আজ 90 বছর পূর্ণ হয়ে গেল। হঠাৎ সবরীর মনে হলো আজ বুঝতে পেরেছি 90 বছর ধরে পথ সাজাই, আমার রাম কেন আসে না। আজ বুঝতে পেরেছি কারণ ওই যে ফুলগুলো দিয়ে পথটা সাজাই, এই ফুলগুলোর বোটাগুলো বড় শক্ত, তাই বোধহয় শক্ত বোটার উপরে চরণ দিলে প্রভুর চরণে বোধহয় কষ্ট হবে, তাই বোধহয় প্রভু আসে না। আজ আর শক্ত ফুল দিয়ে আমি পথ সাজাবো না। যেদিনই রামচন্দ্র সবরীর কাছে আসলেন, সেদিনই সবরী কি করলেন জানেন? বনের ওই ফুলের মধ্যে রেণু আছে না, ছোট ছোট রেণু, নরম, ওই ছোট ছোট রেণু, পুষ্পর মধ্যে ছোট ছোট রেণু এনে ওই পথ সাজাচ্ছে। ও প্রভু, আমি কঠিন শক্ত ফুল দিয়ে পথ সাজাই বলে তুমি আসো না। আজ আর শক্ত ফুল দিয়ে পথ সাজাবো না, আজ ফুলের ওই রেণু পাপড়ি দিয়ে সাজাবো, আজ তুমি এসো। যেই দিন সেই মনের রেণু দিয়ে পথ সাজালে, সত্যি সত্যি সেই দিন সাক্ষাৎ রাম আর লক্ষণ সবরীর কাছে আসে। দীনবন্ধুরা দীনবন্ধুরা, সেই দিন সবরীর গৃহে রাম আর লক্ষণ আসলে। মা সবরী রাম লক্ষণকে বৃদ্ধ হয়ে গেছে তো। মা সবরী কি করবেন দিশে পাচ্ছে না, হাতের লাঠিটা থরথর করে কাঁপছে, কিসে বসতে দেবে। মা সবরী নিজের শাড়ির আঁচলটা পেতে দিয়েছে, আঁচলটা পেতে দিয়ে বলছে, ও প্রভু বসো, এখানটায় বসো, আমার তো কোনো সন্তান নেই, রাম লক্ষণ তোমরাই তো আমার সন্তান, বসো বসো। নিজের শাড়ির আঁচলে বিছিয়ে রাম লক্ষণকে বসতে দিল। আহা, কত দূর থেকে না এসেছো, আগে চরণ দুটো ধুইয়ে দেই। তুমি রাজনন্দন, জগতের সব থেকে কমল চরণ তোমার। এই অধম তোমায় এতদিন ধরে ডাকে, তাই এসেছো না। আসলে আমি পাপী, আমি কেন তোমায় ডেকে আনতে গেলাম। এই বনের মধ্যে কত কাটা, কত কাকর, আসবার কালে না জানি তোমার কোমল চরণে কত ব্যথা লেগেছে। 90 বছর কান্না করতে করতে আজ নয়নে জল নেই। রামচন্দ্র এসেছে নয়ন চরণ দুটো ধোয়াবে। 90 বছর রাম রাম বলে কাঁদতে কাঁদতে আজ নয়নের জল প্রায় শুকিয়ে গেছে। আজ বিধাতাকে ডেকে বলছে, ও বিধাতা, তুমি শেষবারের মতো আমার নয়নে একটু জল দাও না। দীনবন্ধুরা আজ এই নয়নের জল দিয়ে আমি আমার প্রভু শ্রীরামের চরণ দুটো ধোয়াবো। এই 90 বছরে গোবিন্দ তোমার কাছে কিচ্ছু চাইনি, দয়াল সর্বস্ব ত্যাগ করে এখানে এসেছি। আজ 90 বছরে তোমার কাছে একটা জিনিস চাই, আমার নয়নে দুফোঁটা জল দাও। ওই জল দিয়ে আজ আমি প্রভুর চরণ ধোয়াবো। এ জগতে যার নয়নে জল আছে, সে আমার গোবিন্দকে পেতে পারে। যার নয়নে জল নাই, তার আর গোবিন্দ পাওয়া হয় না।
রাধারানীর কাছে গোবিন্দ বলেছিলেন, জানো রাধে, আমি সবার কাছে ধরা দেই না, যার নয়নে কৃষ্ণ নামের ধারা তার কাছে দেই গো ধরা। যে কৃষ্ণ বলে নয়ন ধারায় ভাসতে পারে, কাঁদতে পারে, ভগবান তার কাছে ধরা দেয়। আজ নয়নের জল দিয়ে মা শবরী রামের চরণ ধোয়ালেন। দয়াল রাম মা শবরী বলছে, ও রাম, বসো বসো বাবা, কত কষ্ট করে এসেছো, দাঁড়াও খাবার নিয়ে আসছি। সেই বন থেকে প্রত্যেকটা ফলের এক কামড় করে খেয়ে নিয়েছে। সেই এটো ফল এনে রামচন্দ্রের কাছে দিলেন। দয়াল রাম প্রভু শ্রীরাম শবরীর সেই এটো ফল খাচ্ছে। আমার রামের মতো এমন এমন ভগবান পাবেন না। ভক্তের খাওয়া এটো ফল খাচ্ছে। পাশে দাঁড়িয়ে লক্ষণ বলছে, দাদা তোমার কি মতিভ্রষ্ট হলো? এই 90 বছরের বুড়ি দেখো কেমন নোংরা জীর্ণ শীর্ণ পোশাক, তার খাওয়া ফল তুমি খাচ্ছ। লক্ষণ বলে, রামচন্দ্র বলে, ও লক্ষণ, শুধু এটো ফল দেখলি, ভক্তিটা দেখলি না? আয় আয় আমার সাথে। শবরী মা তো ওখানে রামকে দেখে অচৈতন্য হয়ে রয়েছে। লক্ষণের হাতটা ধরে টেনে শবরী মায়ের ঘরের পিছনে নিয়ে গেলেন রাম। লক্ষণ তাকিয়ে দেখে শবরী মায়ের ঘরের পিছনে দুইটি পাহাড়, একটা ফলের পাহাড়, আরেকটা ধুলার পাহাড়। লক্ষণ বলে, দাদা এখানে এত ফল কেন, আর এখানে এত ধুলা কেন? এই দুটি পাহাড় কিসের? রামচন্দ্র বলে, জানিস লক্ষণ, মা শবরী 90 বছর ধরে 8 বার সেবা করতে আমার যত ফল লাগে এইখানে জমা করেছে। আর 90 বছর ধরে জমা করতে করতে ফলের পাহাড় হয়ে গেছে। দীনবন্ধুরা শবরীর ভক্তি দেখে লক্ষণের দুটি নয়নে জল ঝরছে। দাদা আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, মা শবরীর ভক্তি আমি বুঝতে পারিনি। দাদা 90 বছর ধরে ফল জমা করতে করতে এমন পাহাড় করেছে। ও দাদা, তবে একটা কথা বলবো, মনের মধ্যে বড় জানতে ইচ্ছে করছে। রাম বলে, বল। লক্ষণ বলছে, দাদা আমরা তো গাছ থেকে ফল কুড়িয়ে আনলে ঘরে যদি 5 দিন রাখি তাহলেই শুকিয়ে যায়, কিন্তু এইখানে যে ফলের পাহাড়, এর প্রত্যেকটা ফলই তো তাজা, একটা ফলও তো শুকায়নি। দাদা যদি 90 বছর ধরে ফল জমা করে তাহলে তো ফল শুকাবে, পচে যাবে, একটা ফলও তো শুকিয়ে যায়নি, সব কটা ফল তো তাজা আছে। ও দাদা, মা শবরী কি কোনো জাদু জানে যে তা দিয়ে এই ফলগুলোকে তাজা রেখেছে? রাম বলছে, না রে লক্ষণ, মা শবরী কোনো জাদু জানে না। মা শবরী নয়ন জলে ভাসতে জানে। দুনয়ন জলে ভাসতে জানে। ও সে নয়ন জলে ভাসতে জানে। নয়ন জলে ভাসতে জানে। বলে, আসবে আমার রাম লালা, বলে নয়ন জলে ভাসতে জানে। বলি আসবে আমার রাম লালা, বলে নয়ন জলে ভাসতে জানে। জানিস লক্ষণ, মা শবরী আমার সারাদিন 8 বেলার ফল কুড়াতো,
আর রাত্রবেলায় এই ফলগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে ভাসতো আর কাঁদতো, কেঁদে কেঁদে বলতো আমার রামলালা আসবে, আমার হাতে ফল সেবা করবে। আর সেই নয়নের জলে 90 বছর ধরে ফল ভিজলো, তাই একটা ফল ও শুকায় দীনবন্ধু 90 বছর জলের মধ্যে ভিজিয়ে রেখেছে তো, তাই ফলগুলো সব তাজা আছে। লক্ষণ মাটিতে বসে পড়েছে শবরীর ভক্তি শুনে দাদা। এই পাশে একটা ধুলা দেখছি, এই ধুলা দিয়ে একটা পাহাড়, এটা কিসের? শবরীর গুরু মাতঙ্গ মুনি বলেছেন ভক্তের কৃপা না হলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। তাই শবরী মা আমার ওই জঙ্গলে যত সাধুগুরু বৈষ্ণব আসতেন, তারা যেইখানে দাঁড়িয়ে থাকতেন, নিচু জাতি তো শবরী, তাই যাওয়া নিষেধ অনেক জায়গায়। যেইখানে সাধুগুরু বৈষ্ণব দাঁড়িয়ে থাকতেন, শবরী মা আমার সেইখান থেকে আঁচল ভরে ধুলায়ান্ত, বলিয়া চল ভরে ধুলিয়ান্ত, বলে ভক্ত আমার কৃপা করো, আঁচল ভরে ধুলিয়ান্ত, বলি ভক্ত হরিবল হরিবল। ধুলিয়ান্ত, ধুলিয়া চল ভরে মা ধুলিয়ান্ত, বলে যদি তোমরা হরিবল করো কৃপা, বলি যদি তোমরা করো কৃপা, বলে শোনো আমার রামের ভক্তরা, যদি তোমরা করো কৃপা, বলি শোনো আমার বলি শোনো হরিবল হরিবল রাম ভক্তরা, বলি শোনো আমার রাম ভক্তরা, বলে ভবে আমার মতো পাপী নাই রে, ভবি আমার মতো না পাপি নাই রে, বলো কেমনে আমি উদ্ধারিব, হরিবল হবে আমার মতো পাপী নাই রে, বলি কেমনে আমরা উদ্ধারিব, বলি আমার মতো না পাপি নাই রে, আর ভক্তের মতো এমন হরিবল দয়াল নাই রে, এই ভক্তের মতো এমন দয়াল নাই রে, তোমরা দেও দেও ভক্ত চরণ ধুলি, এই ভক্তের মতো দয়াল নাই রে, বলি দাও দাও আমার
চরণ ধুলি এই ভক্তের মতো আর দয়াল নাই রে। ও লক্ষণ, 90 বছর ধরে যত সাধুগুরু বৈষ্ণব দেখত দয়াল রাম তাদের চরণ ধুলি এনে সবরীমায় আমার জমা করেছে। দয়াল দেখে রাম পাহাড় হয়েছে। দয়াল রাম লক্ষণ বলে ও দাদা, তার জানি সবরীমা আমার কত না কত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছে। কত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে চরণ ধুলা আনলে পাহাড় বানানো যায়। রাম ও লক্ষণে বলে দাদা গো, এই ভক্তি আমার কেন হলো না? দয়াল রাম কেন আমি রাম রাম বলে নয়ন জলে ভাসতে পারি না? দয়াল রাম 90 বছর ধরে ফল জমায়, একটা ফল না শুকায়। এই ভক্তি আমি কোথায় পাবো দাদা? দাদা গো মহাজন বলে ভক্তের ভক্তি আছে ভক্তের ওই অন্তরে। অন্তরে যদি ভক্তি পেতে চাও ভক্তের পরশ কর রে। পরশ এমন ভক্ত এমন ভক্ত একবার পর লক্ষণ আমার মা মা বলে ছুটে গিয়ে সবরীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরেছে। ও মা, আমি বুঝতে পারিনি তুমি তোমার সন্তান রামকে কত ভালোবাসো। ভালোবাসো আজ বিভীষণ পুত্র মন্দিরে ভোগ লাগিয়ে কাঁদছে আর বলছে ও ভগবান, তুমি নাকি কাঙালের হাতে খাও। এক কাঙাল ছিল মা সবরী, আরেক কাঙাল আমি তরুণী। দয়াল রাম তাই খাও খাও কাক গালের ঠাকুর। বলি খাও রে খাও কাঙালের ঠাকুর। তুমি খাও খাও কাক গালের ঠাকুর। বলি খাও খাও কাঙালের ঠাকুর। হবে আমার মতো আর কাঙ্গাল নাই রে। তুমি খাও খাও কাক গালের ঠাকুর। বলি আমার মতো আমার মতো কাঙাল নাই রে। বলি খাও রে খাও কাঙালের ঠাকুর। আজ 6 বছরের তরুণী কতবার ভগবানকে ডাকলো, কিন্তু ভগবান আসলো না। ছুটতে ছুটতে দাদুর কাছে গেছে। দাদু ভক্ত তো। ও দাদু, ঋষি বিশ্বশ্রবার কাছে গিয়ে বলছে, দাদু আমার মা বাবা ভগবানকে ভোগ দেয়, ভগবান খায়, কিন্তু আমি দিলাম
ভগবান তো খেলো না, আমার হাতে তো খেলো না, কত ডাকলাম এলো না তো। বিশ্বশ্রবা মুনি বলে, তরণী রে, ভগবানকে সেবা করাতে হলে নয়নে জল লাগে, অমন করে ডাকলে আসবে না রে, যা নয়নের জল দিয়ে ডাক। তরণী বলছে, ও দাদু, আমি ডাকলে তো আমার নয়ন থেকে জল ঝরে না, কি করে নয়নের জল দিয়ে ডাকবো? বলে, শোন বাবা, এ জগতে সবার নয়নে জল ঝরে না। ঝরে না, বলে, বলো আমায় কি করলে নয়নে জল ঝরে? জল ঝরে, শোন, কি করে নয়নে জল ঝরে জানিস? বলে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, এমন ভক্ত অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, বলি তাদের নয়নে জল ঝরে, যারা ভক্ত অঙ্গ পরশ করে, বলে তাদের ঝরে, তাদের ঝরে, বলি তাদের ঝরে, শুধু তাদের ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের ঝরে, তাদের ঝরে। হরি বল। যারা ভক্ত অঙ্গ পরশ করে, এইভাবে শুধু তাদের ঝরে, তাদের ঝরে। তরণী ছুটে গেছে মাতা পিতার কাছে। পিতা বিভীষণ আর মা সরমাকে গিয়ে বলছে, ও মা, ও বাবা, ভক্তের অঙ্গ পরশ করলে নাকি নয়নে জল ঝরে। এই সোনার লঙ্কায় তোমাদের ছাড়াই আর তো কোনো ভক্ত নাই। তাই আজ মা বাবাকে প্রণাম করছে আর বুকে জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদছে, আর মাকে বলেছে, ও মা, আমায় একটু আশীর্বাদ করে দাও না, করে দাও মা, আমার হাতে যেন গোবিন্দ সেবা করে মা। গোবিন্দ সেবা করে মা, আমি আর কিছু চাই না মা। মা বাবাকে প্রণাম করে আবার তরণী ভোগ মন্দিরে প্রবেশ করেছে। অনেকবার ভগবানকে ডাকলো, কিন্তু ভগবান আমার আসছে না। তরণী বলছে, ও মাধব, আমার জন্য শাস্ত্রের কথা মিথ্যা হতে পারে না। শাস্ত্র বলছে, ভক্ত ডাকলে তুমি আসো, তার মানে আমি ভক্ত হতে পারি নাই। দয়াল রাম, তুমি এই হাত দুটো দিয়েছো তোমার সেবা করবার জন্যে। যদি এই হাতে আজ তুমি সেবা না করো, আজ আমি আমার এই হাত রাখবো না। দয়াল রাম, এই বলে তরণী সিদ্ধান্ত নিল, আজ আমি আমার হাতই কেটে ফেলবো। যেই হাতে গোবিন্দ খায় না, সেই হাত আর রাখবই না। চিন্তা করেন মা, কতটা ভক্তি থাকলে এমন পারা যায়। হারাম হাতে একটা দা নিলেন, বলে আজ এই হাত আমি কেটেই ফেলব। যেই না তরণী আমার হাতে কুটারি নিয়ে হাতে কাটিতে গেল, কাটিতে গেল, অমনি পিছনে নারায়ণ আমার হাত টানিয়া ধরিল। টানিয়া আজি নারায়ণ আমার
বুঝি নারায়ণ আমার এসে এসে হাতটা নিয়া লই। বলে দাঁড়াও ভক্ত, তুমি যদি হাত কাটো আমি কার হাতে খাবো? দাও দাও তুমি আমার বদনে তুলে দাও। আজ তরণী আমার গোবিন্দের বদনে প্রসাদ তুলে দিচ্ছে। আর নারায়ণ আমার বলছে, হে তরণী, তুমি ক্ষত্রিয় বংশে জন্মেছ, তাই আমি নারায়ণ তোমায় বর দিলাম, এই জগতে কোনো অস্ত্র দিয়ে তোমায় কেউ মারতে পারবে না। তোমার বধ হবে কেবলমাত্র বৈষ্ণব অস্ত্রে। হেন কালে নারায়ণ বর যে দিল, হেন কালে নারায়ণ বর যে দিল, বৈষ্ণব অস্ত্রে তোমার মরণ হইবে। বৈষ্ণব অস্ত্রে তোমার মরণ হইবে। এই কথা কেবল মাত্র দুইজনা জানিবে। এই কথা কেবল মাত্র দুইজনা জানিবে। হে তরণী, এ জগতের কোনো অস্ত্র দিয়ে তোমায় মারা যাবে না, কিন্তু জন্মালে তো মরতে হয়, তাই তুমি কোনো সাধারণ অস্ত্রে মরবে না, তোমাকে মারতে হলে বৈষ্ণব অস্ত্র লাগবে। আর এই কথা জগতে দুইজনই জানবে, তোমার মা আর তোমার বাবা। আমি নারায়ণ তোমায় আশীর্বাদ করলাম, কিন্তু আজ তোমাকে যে বর দিলাম সে আমি নিজেও ভুলে গেলাম। বলে আমারও মনে থাকবে না, শুধু এই কথা মনে থাকবে তোমার মা আর বাবার। মা বাবা কি কোনো সময় চায় সন্তানের মৃত্যু হোক? তাই ভগবান বলছে, তাই তোমার মা বাবাও কারো কাছে বলবে না যে তোমার কোন অস্ত্রে মৃত্যু হবে। বলে আমি গোবিন্দ, আমিও ভুলে যাব যে তোমার কোন অস্ত্রে মৃত্যু হবে। রাম 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 জয় সীতারাম। 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 ধীরে ধীরে তরণী বাড়িতে লাগিল, ধীরে ধীরে তরণী বাড়িতে লাগিল। দ্বাদশ বয়স তার উপনীত হলো। ওই দ্বাদশ বৎসর তার উপনীত হলো। তরণীর বয়স এখন 12 বছর। কত বছর? ওমা কোন অস্ত্রে মারা যাবে এই কথা কয়জন জানে? ভগবান জানে। ভগবান নিজেও ভুলে গেলেন। হ্যাঁ, বৈষ্ণব অস্ত্র ছাড়া তাকে মারা যাবে না। তখন কি করলেন? তরণী যখন 12 বছর বয়স, ভগবানকে দুই ভাবে পাওয়া যায়, এক হলো ভক্তি দিয়ে, আরেক হলো অসুর স্বভাব দিয়ে। ভক্তি দিয়ে পেল প্রহ্লাদ, আর অসুর স্বভাব দিয়ে পেল হিরণ্যকশিপু। আজ রাবণ বলে, আমার যদি ভক্তি থাকে তাহলে আমার আর ভগবানকে পাওয়া হবে না। তাই রাবণ কি করলো? লঙ্কায় ঘোষণা দিল, আজ থেকে লঙ্কায় যে রামের নাম করবে তার মাথা কেটে ফেলা হবে। বিভীষণ বলে, একই কথা বলছো দাদা, ভগবানের নাম করা যাবে না? বলে না। রাবণ বলছে আমিই ভগবান, মানে ও অসুর স্বভাব দিয়ে তো ভগবানকে আনতে হবে। বলে আমি ভগবান, আমার নাম করবে, কোনো রামের নাম হবে না। বিভীষণ বলে না, রাম নাম না করলে আমি এই লঙ্কায় থাকতে। রাবণ বলে তাহলে তুমি লঙ্কা ত্যাগ করো। বিভীষণ বলল বেশ, তবে তাই হোক, আমি লঙ্কা ত্যাগ করে চলে যাব। প্রয়োজন নেই এই সোনার লঙ্কায়, যেই লঙ্কায় রাম নাম করা যায় না। বিভীষণ পুত্র তরণী সহধর্মিনী সরমাকে রেখে লঙ্কা ছেড়ে চলে গেলেন প্রভু শ্রীরামের কাছে লঙ্কার ওপারে। সেই সময়ে রাম রাবণের যুদ্ধ সমাগত। আর
এই আলোচনা অনেক বড়। হ্যাঁ, আমরা আর অল্প সময়ের মধ্যে শেষ করছি। তো বেশি কলেবর বৃদ্ধি করছি না। এই দিকে বিভীষণ চলে গেলেন, প্রভু শ্রীরামের কাছে আশ্রয় নিলেন। আর তরণী সেন তিনি থেকে গেলেন লঙ্কায়। আর 12 বছরের তরুণী সমস্ত জায়গায় ঘুরে ঘুরে রাম 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 কীর্তন করে। আর তরুণীর ভক্তিতে লঙ্কার অনেক রাক্ষস ভক্ত হয়ে গেল। ভক্ত যদি একজন গ্রামে থাকে, তার দেখা দেখি আরেকটা ভক্ত হয় কি না? এইদিকে রাবণের মন্ত্রী গিয়ে রাবণকে বলছে, হে রাবণ রাজা, এ আপনার কেমন বিচার? বলে কেন? বলে আপনার এই রাজত্বে সাধারণ মানুষ যদি রাম নাম করে তাদের মাথা কেটে ফেলবেন, আর আপনার ভাইয়ের ছেলে সব জায়গায় রাম নাম করে বেড়াচ্ছে, তা ওর মাথা কি কাটবেন না? রাবণ বলে, ওরও নিস্তার নাই। রাবণ মনে মনে বলে, আজ নিশ্চয়ই রাম আমায় বধ করবে, আমি আজ উদ্ধার হব, কারণ আজ তরণীকে আমি বধ করব। রাবণের আছে চন্দ্রহাস খড়গ। কি খড়গ? এটা ভোলানাথ দিয়েছে। বলে এই খড়গ যাকে ধরবে তার মস্তক আলাদা হয়ে যাবে। এবার রাবণ সেই চন্দ্রহাস খড়গ নিয়ে রওনা দিলেন। তরণী, আমার নিষেধ করা সত্ত্বেও লঙ্কায় রাম নাম করছো, আজ তোর মাথা কেটে ফেলবো। কেউ একজন এসে সরমাকে বলছে, সরমা, রাবণ আসছে তোমার পুত্রকে বধ করতে চন্দ্রহাস খড়গ নিয়ে। সরমা বলছে, সর্বনাশ, যতটুকু জানি ওই চন্দ্রহাস খড়গের কাছে কারো মাথো আস্থা থাকে না। যদি আমার পুত্রকে কেটে ফেলে রাবণ, তাহলে আমার পুত্রের তো উদ্ধার হবে। রাম আর রাবণের যখন যুদ্ধ হলো, রাবণের পক্ষের বানর মারা গেল, আর রামের পক্ষে রাক্ষস মারা গেল। রাবণের পক্ষে যেই রাক্ষস মারা যায় সেই রাক্ষস গোলকধামে যাচ্ছে, আর রামের পক্ষে যেই বানর মারা যায় তারা ওখানেই পড়ে আছে, একটাও উদ্ধার হচ্ছে না। লক্ষণ বলে, একই আশ্চর্য দাদা, রাবণের পক্ষের রাক্ষসগুলো মারা গিয়ে তারা সব উদ্ধার হয়ে যাচ্ছে, আর ধর্মের পথে বানর সেনারা মরে তারা উদ্ধার হচ্ছে না। হনুমান বলছে, ও ভাই লক্ষণ, তুমি বুঝতে পারোনি? তাকিয়ে দেখো, ওই পাশে রাক্ষসের দল আর এই পাশে বানর সেনার দল। বানর সেনার দলের দিকে দাঁড়িয়ে আছে রাম। কে দাঁড়িয়ে আছে? আর রাক্ষস সেনার ওই দিকে দাঁড়িয়ে আছে রাবণ। তো ওই রাক্ষসরা কার মুখ দেখছে? রাবণের মুখ না রাক্ষসের মুখ? হ্যাঁ, কার মুখ দেখছে? রামের মুখ। রাক্ষসের মুখও না, রাবণের মুখও, কারণ ওরা তো ওই দিকে, আর যুদ্ধ তো এদিকে করতে আসছে। তাই যুদ্ধ করার সময় ওরা সবাই দেখছে রামচন্দ্রের মুখ, আর রামচন্দ্রের পক্ষের সেনারা দেখছে কার মুখ? রাবণের মুখ। তাই রাবণের পক্ষের সেনারা যখন ওই মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় রামের বদন দর্শন করছে, তাই ওরা রামচন্দ্রের বদন দর্শন করে সব উদ্ধার হয়ে যাচ্ছে। জয় সিয়া রাম, সিয়া জয় সিয়া রাম, জয় সিয়া জয় সিয়া জয় সিয়া রাম। আর ওই বানররা যুদ্ধ করছে, তো ওরা তো আর পিছন ফেরে না মরার সময়, ওরা দেখছে সব রাবণের মুখ। তাই ওই যে রাবণের মুখ দেখে ওরা একটাও উদ্ধার হতে পারছে না। মরার সময় সেই উদ্ধার হবে যে ভগবানকে দর্শন করতে করতে দেহ ত্যাগ করবে। দেখলেন, রাক্ষস উদ্ধার হয়ে গেল, কিন্তু যারা করলো যুদ্ধ তারা রইল সব পড়ে। মা সরমা বলছে, আমার পুত্র তো মরবে, সে তো আমি জানি, কিন্তু সে যেন রামের দর্শন করতে করতে মরে। যদি এই রাবণের হাতে মরে তাহলে আমার পুত্র তো উদ্ধার হতে পারবে না। যেই না রাবণ চন্দ্রহাস খড়গ নিয়ে তরণীকে বধ করবে বলে এসেছে, সরমা দুটি হাত টান টান করে রেখেছে দরজার সামনে। দরজার সামনে দুটি হাত টান করে রেখে দিয়েছে। রাবণ বলছে, সরমা পথ ছাড়ো। হ্যাঁ, সরমা ভাসুর তো মাথায় বড় ঘোমটা দিয়ে বলছে, না দাদা,
আমি পথ ছাড়বো না। বলছে তুমি জানো আমি রাবণ যাই বলি তাই করি, তোমার পুত্র রাম নাম করেছে, তাই আজ তোমার পুত্রের আমি বলি দেব। সরমা ছেলেকে বাঁচাতে বলল, না না দাদা আপনি ভুল জানেন, আমার ছেলে কোনোদিন রাম নাম করে না। মা কি বলছে, আমার ছেলে কোনোদিন রাম নাম, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। অনেকে বলে কি তুলসীর মালা গলায় পড়তে বলে কি, তুলসীর মালা সেই দিন পরবো যেই দিন মিথ্যা কথা ছাড়বো। জীবনেও মিথ্যে কথা ছাড়তে পারবে না। মিথ্যে কথা বলা সেইটা পাপ যেটায় অন্যের ক্ষতি হয়, যেটা বললে অন্যের ক্ষতি হয় না, হ্যাঁ সেই মিথ্যে কথা বললে অপরাধ হয় না। হ্যাঁ মা সরমা আজ মিথ্যে বললেন নিজের সন্তানকে বাঁচানোর জন্যে। বলল না দাদা আমার ছেলে রাম নাম করে না, আপনি ভুল জানেন। রাবণ বলছে, ও সরমা আমি তোমার ভাসুর, এ জগতে স্বামী শ্বশুর ভাসুরের কাছে মিথ্যে বলতে নেই, তুমি আমার কাছে মিথ্যে বললে। সরমা বলছে, সরমা মনে মনে বলছে, হে ভগবান তুমি ক্ষমা করো, কি করব, আজ রাবণের হাতে যদি আমার পুত্র মরে তাহলে সে উদ্ধার হবে না, আর রামের হাতে যদি মরে আমার পুত্র গোলক বৃন্দাবনে যাবে। তাই কি করলো সরমা, মিথ্যে কথা বলল। বলছে দাদা না আমার ছেলে রাম নাম করে না। রাবণ তাকিয়ে দেখে সারা ঘরে লেখা আছে রয়াকার মরাম, রয়াকার মরাম। সারা ঘরে তরণী কি লিখে রেখেছে, রাম রাম। এ জগতে যারা ভক্ত তাদের ঘরে ঢুকলে দেখবেন কোন দিকে পা দেবেন আর কোন দিকে মাথা দেবেন, চারোদিকেই দেখবেন শুধু ভগবান তারা রেখে দেয়। হ্যাঁ ওই রাবণ কি করেছে, ওই তরণী কি করেছে, তাই সারা ঘরের ভিতরে কি লিখে রেখেছে, রাম রাম। বললে ওই রাম নাম লেখা দেখলেই আমার রামের কথা মনে হবে। রাবণ বলছে, ও সরমা তোমার ছেলে যদি রাম নাম না করে তাহলে তোমার মাথার উপরে ওটা কি লেখা দেখো তো। সরমা তাকিয়ে দেখে লেখা আছে রয়াকার ম। কি লেখা? সরমা থরথর করে কাঁপছে, এবার কি করব, একটা মিথ্যা তো বললাম, এবার কি করে বাঁচাবো। হে ভগবান আমায় বুদ্ধি দাও, আমার ছেলে যেন রাবণের হাতে মরে না, আমার ছেলে যেন তোমার হাতে মরে। কেমন মা দেখেছ, এর জন্যেই তার নাম সর মা, এমন মা সে। হ্যাঁ বলছে তুমি আমায় বুদ্ধি দাও। হঠাৎ বুদ্ধি পেয়েছে। এবার ভাসুরকে বলছে, ও দাদা ওই যে ওটা দেখছো রয়াকার ম রাম, ওটা কি জানো? রাবণেও লিখিতে লাগে দেখো দাদা রাম, রাবণ লিখিতে লাগে দেখো দাদা রাম, রাবণ লিখিতে দাদা দেখো লাগে রাম, রাবণ লিখিতে দাদা দেখো লাগে রাম। ওইরা সেইরা এইরা না, এইরা সেইরা সেইরা না। ও দাদা ওই যে ওখানে আমার মাথার উপরে রয়াকার লেখা দেখছো, ওইরা রামের রানা, ও তো আপনার নাম রয়াকার ব ন, তাই রাবণের রা লিখেছে। এবার রাবণ বলছে, আমায় বলদ পেয়েছে। হ্যাঁ ও মন্দাদরি, ও সরমা, ওখানে তো রয়াকার আছে বুঝলাম, আমার নামে রয়াকার, রাবণে রয়াকার আছে, কিন্তু ম তো আমার নামে নাই। হ্যাঁ তুমি আমাকে বোকা বানাবে, ওখানে তো ম লেখা আছে, আমার নামের ভিতরে তো ম নেই। সরমা বলছে, শোনো দাদা, জেঠুর নাম লইবে জেঠির লইবে না, জেঠুর নাম লইবে জেঠু লইবে না, জেঠি কি বলো রাগ হবে না, জেঠু কি বলে রাগ হবে না। রাবণ বললে বুঝলাম না। সরমা বলছে, ও দাদা জেঠুর নাম তো রয়াকারে রাবণের রা, তোর জেঠুর নাম লইলে জেঠিরটা যদি না লয় জেঠি আবার রাগ হবে না, তাই রাবণের রা মন্দাদরির ম, রাবণের রা আর মন্দাদরির ম, রাবণের রা আর মন্দাদরির ম। রাবণের রা আর মন্দাদরির ম। শোনো দাদা, তুমি যে রাম ভাবছো আমার ছেলে ওই রামের নাম লয় না, ও লয় ওর জেঠু আর জেঠির নাম,
রাবণের রা আর মন্দাদরির, তোমাদের নাম দুইটা তো বেমা, অত লইবে কেমনি আমার ছেলে, তাই ছোট বানাইয়ে লইছে। রাবণের রা মন্দাদরির সেই রাম, ওটা ওই রাম না। রাবণ আর কোনো কথা বলতে, রাবণ মনে মনে বলে ধন্য সরমা, আমার 10 মাথার বুদ্ধি তোমার 1 মাথার কাছে আজ হার মেনে গেছে। রাবণ মনে মনে সরমাকে প্রণাম করে চলে গেলেন। এইদিকে রাম রাবণের যুদ্ধে রাবণের কয়টা ছেলে জানেন? 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি, তাও রাবণের বংশে দিতে নাই একখানা বাতি। এইদিকে কি হলো, ওই যত সৈন্য সামন্ত ছিল রাবণের পক্ষে সব ওই রামের হাতে বধ হলো। একজনও এখন আর লঙ্কায় একটা পুরুষ লোকও বেঁচে নাই। লঙ্কায় এখনো একটা লোকও আর পুরুষ লোক বেঁচে নাই। এখন লঙ্কায় 2টো পুরুষ বেঁচে আছে। কয়জন পুরুষ বেঁচে আছে? একজন হলো রাবণ, আরেকজন হলো তরণী। সমস্ত আসতে পারে, সমস্ত পুরুষ রাবণের হাতে বধ হলো। এবার সবার শেষে যুদ্ধ করতে যায় কে? রাজা। সমস্ত রাবণের সমস্ত সৈন্য সন্তান নাতিপুতি সব বধ হয়েছে। এবার রাবণ যাবে যুদ্ধে। রাবণ যখন যুদ্ধে যাবে, মা সরমা তরণীকে বলছে, তরণী এবার তোর সময় এসেছে বাবা, এবার তোকে যুদ্ধে যেতে হবে। তোর জেঠুর কাছে গিয়ে বল, জেঠু আমি এখনো এই বংশে আরেকটা ছেলে বেঁচে আছি, তোমার আগে আমি যাব যুদ্ধ করতে। আজ তরণী রাবণের কাছে গিয়ে বলছে, ও জেঠু আমি তো এখনো আছি। রাবণ বলছে, না না ও তরণী, তুই এসেছিস আমাদের তরানোর জন্য, তোকে আমি যুদ্ধে দিতে পারবো না, তুই ছোট, তোর 12 বছর বয়স। তরণী সেন বলছে, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, তাই আমি যুদ্ধে যাব। আমি বেঁচে থাকতে আমার জেঠু আগে যেতে পারবে না। রাবণ বলে, ধন্য তরণী, যা, আমি জানি তুই নিজ থেকে যদি হার না মানিস, ওই রামকে তুই আজ হারিয়েই ঘরে ফিরবি। জেঠুকে প্রণাম করে মায়ের কাছে গেছে, মাকে গিয়ে প্রণাম করছে, মা আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। এ জগতে যারা যুদ্ধ করতে যায় সবাইকে ওই লোহার বর্ম পরায়, মাথায় লোহার মুকুট পরায়, হ্যাঁ গায়ে লোহার বর্ম পরিয়ে দেয় যেন কোনো তীর বান না লাগে। আর সরমা তার সন্তানকে সাজালেন, দ্বাদশ অঙ্গে তিলক দিলেন, গলায় তুলসীর মালা পরালেন, প্রত্যেক অঙ্গে রাম নাম লিখে দিলেন। তরণী সেন মাকে ডেকে বলছে, মা আমার জানি কেন মনে হয় আমার আর আশা হবে না মা, আর আশা হবে না মা, তুমি বিদায় দাও, বিদায় দাও মা, আমার আর আশা হবে না মা। তুমি বিদায় দাও মা, বিদায় দাও মা, আর আশা হবে না মা। তরণী সেন বলছে, মা আমার মন বলছে আর আমার আশা হবে না, এই বোধহয় আমার শেষ যাওয়া মা, তাই তুমি আমায় বিদায় দাও। ও মা আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, তাই ওই যুদ্ধে আমি যাব, আমাকে একটা কিছু দাও মা, যা আমি সঙ্গে করে নিয়ে যাব, আমার মনে হবে আমার মা আমার সঙ্গে আছে। মা বলছে, তরণী আমি তো বড় কাঙাল, আমার তো দেয়ার মতো কিচ্ছু নাই, তোকে কি দেব বাবা। ওই সরমার গায়ে যে শাড়ি ছিল, 2টো শাড়ি,
ওই একটা শাড়ির আঁচল ছিঁড়ে তরণীকে দিয়ে দিল, নে তরণী, তোকে দেয়ার মতো আমার কিছু নেই, আমার এই শাড়ির আঁচলখানা নিয়ে যা বাবা। তরণী কি করলো জানে? মায়ের সেই শাড়ির আঁচলটাকে আবার ছিঁড়ে দুই টুকরো করলো। এক টুকরো যেই রথে করে যুদ্ধ করতে যাচ্ছে ওই রথের মাথায় বেঁধে দিল, বলে আমার মায়ের শাড়ির আঁচল উড়বে, আমি রথে যুদ্ধ করতে যাব, আমার মায়ের শাড়ির আঁচলই হলো আমার জয়ের ধ্বজা। ওই মা যে শাড়ির আঁচল দিল দুই টুকরো করলো, এক টুকরো রথের মাথায় বাঁধলো, আরেক টুকরো তরণী নিজের গায়ে জড়িয়ে নিল। এমনি করে তরণী সেন যুদ্ধে গেল। মা সরমা শিখিয়ে দিচ্ছে, শোন বাবা, রামের পক্ষে যারা থাকে সবাই বৈষ্ণব, এমন কোনো অস্ত্র মারবি না যেন বৈষ্ণবের অঙ্গে আঘাত লাগে। আর যখন রামচন্দ্র রণভূমিতে আসবে তখন তুই অস্ত্রবান ত্যাগ করে দিবি, তখন আর কোনো অস্ত্র চালাবি না। এক এক করে আলোচনা অনেক দীর্ঘ, স্বল্প সময়ে আমরা শেষ করছি। এক এক করে রামের পক্ষ থেকে যোদ্ধারা আসে। লক্ষণ আসলো, অজ্ঞান বাণ মেরে লক্ষণকে অজ্ঞান করে রেখে দিল। এক এক করে যারা যারা আসলো, রামের পক্ষের বড় বড় সেই সেনারা, হ্যাঁ, এক এক করে আসে সবাই। নল, কুবের, জাম্বুবান, বড় বড় যোদ্ধারা এক এক করে সবাই আসে আর সবাইকে অজ্ঞান বাণ মেরে অজ্ঞান করে রেখে দেয়। সবার শেষে আসলেন হনুমান। বলে হনুমানকে অজ্ঞান বাণে কাজ হবে না, ওকে বশ করা যায় রাম নামে। হনুমানকে রাম নাম করে বশ করে রেখে দিলেন। রামের পক্ষে একটা সৈন্য আজ নেই। রামচন্দ্র বলে কি আশ্চর্য, কে এসেছে যুদ্ধে? বিভীষণ ছিল শ্রেষ্ঠ জ্যোতিষী। বিভীষণকে বলে, বিভীষণ গণনা করে দেখো কে আসলো। বিভীষণ গণনা করে দেখলো যুদ্ধে একমাত্র তার ছেলে এসেছে। বিভীষণ বলে, এই কথা যদি রামের কাছে বলি আমার ছেলে এসেছে, তাহলে রাম আমার ছেলেকে মারবে না, আর রাম যদি না মারে আমার ছেলে উদ্ধার হবে না। বিভীষণ বলে, প্রভু আমি জানি না, গণনা করে বুঝতে পারছি না। রামচন্দ্র গেলেন যুদ্ধে। রামচন্দ্র গিয়ে দেখে, হ্যাঁ, 12 বৎসরী এক বালক দাঁড়িয়ে আছে, আর সেই বালক মুখে রাম রাম বলছে, তার গায়ে রাম রাম লেখা আছে। রাম নামে বিভাবিত তার তনু। প্রভু শ্রী রামচন্দ্র বলে, এ কে? এ তো কোনো অভক্ত নয়। রামচন্দ্র বলে, বালক তুমি ফিরে যাও। তরুণী বলে, আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজে ফিরে যাওয়া না। হে রাম, তোমার যদি সাহস থাকে তুমি আমার সাথে যুদ্ধ করো। রামচন্দ্র বাণ মারছে, যেই বাণী মারে তরুণীর গায়, সেই বাণী পুষ্পমালা হয়ে পরে তরুণীর পায়ে। এক এক করে বাণ মারে, লাগে না হি গায়। বিভীষণ পাশ থেকে কয়, প্রভু শ্রীরাম কোনো বাণে এই পুত্রের মৃত্যু নয়। ওমা, ওই পুত্রের মৃত্যুর খবর কয়জনে জানে? কে কে? দেখুন কেমন বাবা, এমন বাবার জগতে হবে। বাবা বলছে, শোনো প্রভু, ওই ছেলেকে যদি মারতে চাও তাহলে বৈষ্ণব বাণ মারো। কোন বাণ মারতে বলেছে? এত বলি রামচন্দ্র বৈষ্ণব বাণ যে মারিল, বৈষ্ণব বাণ দুই নয়নের জলে দেখো ভাসিতে লাগিল। বৈষ্ণব বাণ বলে, হায় রে, এ জগতে আমি সৃষ্টি হয়েছি শত্রুকে মারব বলে, কিন্তু তরুণীর মতো ভক্তকে আমি কেমন করে মারব? তাই রাম বলছে, যাও বৈষ্ণব বাণ ওই বালকের মস্তক ছেদন করো, ছেদন করো। বৈষ্ণব বাণ বলে, যদি ওই বৈষ্ণবের মস্তক ছেদন করি
তাহলে তো তার আর চরণ ধুলা নেয়া হবে না। হবে না। তাই বৈষ্ণব বান বলে আগে মাথায় গিয়ে লাগবো না, আগে চরণ তলে পড়ব গিয়ে। চরণ তলে পড়ব গিয়ে, মাগব ধুলা মনে মিটিয়ে, চরণ তলে পড়ব গিয়ে। মাগব ধুলা মন মিটিয়ে, চরণ তলে পড়ব গিয়ে। বৈষ্ণব বান তরণীর মস্তকে না লেগে চরণের তলে পড়ে আগে তরণীর চরণ ধুলা মাখছে। বলে তরণী, তোমার মতো তো এমন ভক্ত আর হবে না। চরণ ধুলা মেখে বৈষ্ণব বান বলছে, হে তরণী, আমার প্রভু রামের আজ্ঞা তোমার মস্তক ছেদন করা, তাই রাম আজ্ঞা আমায় পালন করতে হবে। তুমি অনুমতি দাও, আমি তোমার মস্তক ছেদন করব। তরণী বলছে, শোনো বৈষ্ণববান, আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করবে। বৈষ্ণববান বলে কি? বলে শোনো, তোমার ওই বানে আমার মাথাটা কেটে এখানে ফেলে রেখে যাবে না। তোমার ওই বানে মাথাটা কেটে সঙ্গে নিয়ে যেইখানে আমার রাম দাঁড়ানো, রামের চরণ তলে আমার মাথাটা ফেলো। দয়াল দি দীনবন্ধুরা, দয়াল দি দীনবন্ধুরা, দীনবন্ধুরা। আজ বৈষ্ণব বানে তরণীর মস্তক কাটিল, কাটিল সেই মস্তক নিয়া বৈষ্ণববান রামের চরণ তলে যে ফেলিল। চরণে 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 পড়িল। রামের চরণ তলে যখন মাথা ফেলিল, ফেলিল কাটা মাথা তখন রাম রাম বলিতে লাগিল। রাম রাম বলিতে লাগিল। রামচন্দ্র কাটা মাথা বুকের মাঝে জড়াইয়া ধরিল। জড়াইয়া ধরিল। আহা, কার না কার পুত্র, কেমন কৃষ্ণ ভক্ত। এদের জীবিত মাথা, এদের জীবিত মাথা, তারপরেও মুখে রাম নাম বলে না। কেমন ভক্ত, কাটা মাথাও বলে রাম রাম। হেনকালে বিভীষণ রামের চরণ তলে পড়ে কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। এই পুত্র আমার প্রভু, তরণী নাম যে রহিল। রামচন্দ্র বলে, বিভীষণ, এই পুত্র তোমার কেন বললে না? বলে, তাহলে যে তোমার হাতে বধ হতো না প্রভু। রামচন্দ্র বলে, আহা, মৃত্যু কালেও তোর মুখে এমন সুবল। রাম ওরে তরণী, মৃত্যু কালে তোর প্রাণ যাচ্ছে, এখনো তোর মুখে সুবল, আর এরা বেঁচে থাকতেও মুখে আমার ভগবানের নাম করে না। প্রভু শ্রীরাম বলে, মৃত্যুকালে তোর মুখে এত সুবল, রাম তাই পরের জন্মে হবি সুবল। তাই পরের জন্মে
হবি শুভ। শোন, এই রামের পরে আমি যখন কৃষ্ণ হব, এই কৃষ্ণের আমার প্রিয় সখা হবে সুবল। যার মরার কালে এমন সুবল, সে পরের জন্মে হবে আমার প্রিয় সখা সুবল। এই তরণী দাপর লীলায় হয়েছিলেন সুবল। অন্যদিকে রামচন্দ্র দেখে ওপারে আরেকজন কাঁদছে। ছেলের মৃত্যু সংবাদ শুনে মা সরমা ছুটে এসেছে, আর এসে দেখে দেহটা পড়ে রয়েছে। মায়ের যেই শাড়ির আঁচল টুকরো গায়ে জড়ানো ছিল, ওই আঁচলের উপরে ছেলের রক্ত পড়েছে। আর মা সরমা ছেলের রক্ত দিয়ে ওই আঁচলটায় রাম রাম লিখছে। কি লিখছে? ওমা, আঁচলটা কয় টুকরো করেছিল? এক টুকরোয় রাম রাম লিখছে। আরেক টুকরো কোথায়? ওই মাথার উপরে বাতাসে উঠছে। রামচন্দ্র গিয়ে দেখলেন মা সরমা তার ছেলের রক্ত দিয়ে ওই আঁচলে রাম রাম লিখছে। রামচন্দ্র বলল, হে সরমা, তোমার আর এই বিভীষণের ভক্তি জগতে অমর হবে। এমন ভক্ত আর কেউ হয়নি। পুত্রের মৃত্যুর খবর জেনেও তারা পুত্রকে প্রভুর কাছে পাঠায়। হে সরমা, আজ তুমি এই তরণীর রক্ত দিয়ে এই শাড়ির আঁচলে যে রাম নাম লিখিলে, আজ থেকে রামা বলি হবে সর্বশাস্ত্রে বলে। ওমা, ওই যে এক টুকরো শাড়ির উপরে রাম নাম লিখেছে, কি দিয়ে লিখেছে? রক্তের রং কি? এই যে দেখুন, যারা নামাবলী গায়ে দিয়ে আছেন, ওইতে নাম লেখা আছে কোন রঙে? লাল রঙে। এই হলো সেই পরম ভক্ত মা সরমার এক টুকরো আঁচল। আর তরণীর রক্তে দিয়ে লেখা হলো রাম নাম, তার জন্য এর নাম হলো রামাবলী। আর এক টুকরো আঁচল রথের উপরে উড়িতে লাগিল। প্রভু রাম কহে, এই টুকরো জগতে উত্তরি হলো। এই যে আপনারা পড়ে আছেন উত্তরি, এ কোনো সাধারণ কিছু নয়। এ হলো সেই কৃষ্ণ ভক্ত মা সরমার শাড়ির আঁচল। এক টুকরো হলো নামাবলী, আর যেই টুকরো রথের উপরে উঠছিল সেই টুকরো হলো উত্তরি। ভগবান রামচন্দ্র বললেন, এই উত্তরি আর নামাবলী ছাড়া কেউ যদি ভাগবত রাম কথা শুনে কোনো কাজে লাগিবে না, তা বলে সব পুরাণে। এই উত্তরি অথবা নামাবলী কারো গায়ে যদি না থাকে, না নিয়ে সে যদি ভাগবত পাঠ, রাম কথা, নাম যজ্ঞ, গুরুদেবের দেয়া দীক্ষা মন্ত্র জপ করে, তার সেই নাম জপ ভাগবত পাঠ কোনো কাজে লাগবে। হ্যাঁ, আমার তাই উত্তরি ছাড়া ভাগবত পাঠে আসা যাবে? যেই কয়েকজন বাদ গেছেন সবাই একটা উত্তরি কিনবেন। আর কি বললেন? প্রভু বললেন, আমি যখন কলিকালে চৈতন্য মহাপ্রভু হব, তখন এই নামাবলী আমি মাথায় বাঁধব। আর নামাবলী মাথায় বেঁধে আমি ভক্তের দ্বারে ভিক্ষা করব। ভক্তের দ্বারে ভিক্ষা করব। এই উত্তরি গলায় দিয়া ভক্তের দ্বারে ভিক্ষা করব। গায়ে দিয়া ভক্ত দ্বারে ভিক্ষা করব। সেদিন কলিতে
চই তন্ন হব বলিতে ছই তন্ন হব। কেউ উঠবেন না, যে যার জায়গায় বসুন। আমার এই উত্তরীয়ার নামাবলীর কিভাবে সৃষ্টি হলো বুঝতে পারলেন কি? যায়নি তাই কেউ উঠবেন না, সবাই নিজ নিজ জায়গায় বসে। যারা নড়াচড়া করবেন এরা কিন্তু পরের জন্মে তেলাচোরা হবেন। যারা তেলাচোরার মতো দৌড়াদৌড়ি করছেন যার যার জায়গায় বসে। তো নামাবলী আর উত্তরী ছাড়া ভাগবত শোনা যাবে? সব মায়েদের মাথায় থাকতে হবে উত্তরী বা নামাবলী, আর বাবাদের থাকতে হবে কাঁধে বা গলায়। হ্যাঁ, তাই আজ চরণ ধরে সবার কাছে অনুরোধ করি, ওমা আপনাদের ছেলে হলে একটা পোশাক কিনে দিতেন না দিতেন না? আমি যদি আপনাদের সন্তান হতাম আমায় একটা পোশাক দিতেন না দিতেন না? আজ সন্তান হয়ে আপনাদের কাছে একটা পোশাক ভিক্ষা চাই, আমার জন্য নয় আপনাদের জন্য। সবাই একটা একটা উত্তরী বা নামাবলী কিনবেন, যেইখানে ভাগবত পাঠ হয় নাম কীর্তন হয় ওটা অঙ্গে পেঁচিয়ে যাবেন। যখন গুরুদেবের দিয়া দীক্ষা মন্ত্র জপ করবেন ওটা অঙ্গে জড়িয়ে করবেন। হ্যাঁ, যখন মালা জপ করবেন ওটা গায়ে দিয়ে করবেন। এই নামাবলী আর উত্তরী ছাড়া ভাগবত পাঠ শোনা সার্থক হয় না। এইভাবে জগতেতে সৃষ্টি যে হইল, এইভাবে জগতে সৃষ্টি যে হইল, নামাবলী উত্তরী নাম তাহার হলো। নামাবলী উত্তরী নাম তাহার হলো। ভক্তের মহিমা দেখো রহিয়া যাইবে, ভক্তের মহিমা দেখো রহিয়া যাইবে। ভক্তের মহিমা কেউ দূর করতে পারবে না। এর জন্য এই নামাবলীর এত মাহাত্ম্য। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না। এতে বেশি